নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম অন্নপূর্ণার হেসেলে। অবাঙালিদের কিভাবে আপন করে নিতে হয় তা বাঙালিদের ভালোই জানা আছে, তা সে মানুষ হোক বা খাবারই। যেমন ধরুন বিরিয়ানি, চাইনিজ, পাস্তা। কিন্তু এর থেকেও সহজ এবং দৈনন্দিন একটি খাবার হচ্ছে তড়কা রুটি। কি খুব ভুল বললাম? কিন্তু দোকানের মতো টেস্টি তড়কা কি আর বাড়িতে বানানো যায়? আসুন না দেখাই যাক বানানো যায় কিনা। এই রান্নায় মেইন যে উপকরণটা লাগছে আমাদের, সেটা হলো তড়কার ডাল বা সবুজ মুগ ডাল। 250 গ্রাম তড়কার ডালকে আমরা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে আমরা একটা কড়া বা প্যান নেবো, তাতে আমরা বড় চামচের 2 চামচ সর্ষের তেল ঢেলে দেবো, আর এর সাথে কড়াতে 1 চামচ ঘিও অ্যাড করব। তারপর তেলটা গরম হয়ে এলে আমরা 2 মিডিয়াম সাইজের পেঁয়াজকে ফাইন করে কুচিয়ে কড়াই ঢেলে দেবো। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভাজতে থাকবো। পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে, তখন আমরা কড়াতে 1 চা চামচ আদা কুচি আর 1.5 চা চামচ রসুন কুচি দিয়ে দেবো। এবার হাই ফ্লেমে আদা আর রসুনটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে কড়ার তেলে আমরা 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 1 চা চামচ ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। তারপর সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে কড়াতে দিয়ে দেবো। তারপর টমেটোটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। একটু নুন ছড়িয়ে দেবো টমেটোর ওপর। টমেটোটা একটু নরম হয়ে এলে এতে আমরা 1.5 চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করব এবং একটু নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য কড়াই সামান্য একটু জল ছড়া দিয়ে মশলাটাকে কষতে থাকবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার ওভারনাইট ভিজিয়ে রাখা ডালটা আমরা কড়াই ঢেলে দিচ্ছি। এরপর মিনিট 2 জন্য ডালটাকে মশলার সঙ্গে মিশিয়ে একটু হাই ফ্লেমে কষে নেব। তারপর 2 কাপ গরম জল কড়াতে ঢেলে দেবো। সবকিছু ভালো করে মিশিয়ে ডালটাকে আমরা প্রেসার কুকারে শিফট করে নেব। এরপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। তারপর ওভেনটা অফ করে দেবো এবং কুকারের স্টিমটা অটোমেটিক বেরিয়ে যাওয়ার ওয়েট করব। এবার আমরা কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। যদি ডালের জলটা খুব বেশি পরিমাণে কমে গিয়ে থাকে তাহলে 1 কাপ গরম জল আরও এতে ঢেলে দেব। দেখুন ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। আরও 2-3 মিনিটের জন্য ডালটাকে ফুটিয়ে ওভেনটা অফ করে দেব। এতে 1.5 চা চামচ নুন আর 1 চা চামচ চিনিও দিয়ে দেব। ডালটা আমাদের রান্না হয়ে গেছে। এরপর কড়া বা প্যানে 2 চা চামচ সয়াবিন অয়েল ঢেলে দিচ্ছি। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে তাতে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি ছড়িয়ে দেবো। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। তারপর 2 থেকে 3টে ডিম ফাটিয়ে কড়াই দিয়ে দেবো। আর ডিমটাকে এইভাবে নেড়েচেড়ে ফ্রাই করে ডিমের ভুজির মতো বানিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে কড়ার থেকে আমরা ডিমটাকে তুলে নেব। এরপর কড়াতে আরও 2 চা চামচ সয়াবিন অয়েল অ্যাড করলাম আর 1 চা চামচ ঘি বা বাটার দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে তাতে আমরা 1 চা চামচ রসুন কুচি আর 1/2 চা চামচ আদা কুচি দিয়ে দেবো। তারপর হাই ফ্লেমে আদা রসুনের কুচিটাকে নেড়ে চেড়ে এইভাবে ভাজতে থাকবে যতক্ষণ না পর্যন্ত রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং রসুনটা কিছুটা বাদামি কালার হয়ে আসছে। রসুনটা এরকম বাদামি কালার হয়ে এলে আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে কড়াই ঢেলে দেবো এবং পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে আসছে। এর সাথে আমরা 3-4টে কাঁচা লঙ্কাকেও কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটোকে খুব ফাইন করে কুচিয়ে কড়াই দিয়ে দিচ্ছি এবং টমেটোটাকে একই রকম ভাবে পেঁয়াজের সঙ্গে ভাজতে থাকবো।
দেখুন টমেটো আর পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার রান্না করা ডালটা কড়াই ঢেলে দেব এবং নেড়ে চেড়ে মশলার সঙ্গে মেশাতে থাকবো। তারপর আমরা ডালেতে 1 মুঠো ড্রাই কসুরি মেথি ছড়িয়ে দেবো আর তার সাথে 1/2 চা চামচ গরম মশলাও দিয়ে দেবো। তারপর এগুলো ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। এবং 5 মিনিটের জন্য ডালটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। এই সময় স্বাদ মতো একটু নুন আপনারা অ্যাড করতে পারেন। তরকাটা আমাদের মোটামুটি হয়ে এসছে। এবার আমরা ভেজে রাখা ডিমের ভুজিটা তরকায় অ্যাড করব আর ভালো করে তরকার সঙ্গে মিশিয়ে নেব। ফাইনালি কিন্তু এসেনশিয়াল সেটা হচ্ছে মোটামুটি 2 চা চামচের মতো ধনেপাতা কুচি আমরা তরকার উপর ছড়িয়ে ভালো করে তরকার সঙ্গে মিশিয়ে নেব। নিন, আমাদের স্পেশাল ডিম তরকা রেডি। আগামীকালের ডিনারটা নিশ্চয়ই বাড়ির ডিম তরকা দিয়েই সারছেন। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। নমস্কার, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।